নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? চলে এসেছি আজকে আমরা আমাদের জগদলপুর ট্রিপের ব্লগ নিয়ে। আমাদের চ্যানেলে সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম। সম্বলপুর থেকে রাতের বেলা জগদলপুরের ট্রেন ধরে আমরা পৌঁছে গেছিলাম জগদলপুরে। আর আমাদের ট্রেনের এই যাত্রায় পথে পড়েছিল এই অপূর্ব কোরাপুট। জগদলপুরে আসার একটাই কারণ হচ্ছে এখানে অসাধারণ কিছু ওয়াটারফলস আছে, আর সাথে আছে চিত্রকূট ওয়াটারফলস। তাহলে আমাদের সাথে থাকুন আর পুরো ভিডিওটি দেখতে থাকুন। সকালবেলায় আমরা পৌঁছে গেছিলাম, আর এই অতিথি নামক হোটেলে আমরা দুদিনের জন্য স্টে করেছিলাম। তো এখানে আমরা কিছুক্ষণ ফ্রেশ হয়ে নিয়ে ব্রেকফাস্ট করে নিয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম আমাদের প্রথম ডেস্টিনেশন তীরথগড় ওয়াটারফলস দেখতে। এখানে দিব্যি অটো করেও সব সাইট সিইং হয়, তো আমরা অটো হায়ার করেছিলাম আর আমরা অটো করেই পৌঁছে গেছিলাম আমাদের প্রথম লোকেশন তীরথগড় ওয়াটারফলস। প্রায় 1 থেকে 1.5 ঘন্টা বাদে আমরা পৌঁছালাম আমাদের প্রথম লোকেশন। বর্ষাকালে গেছিলাম কিন্তু প্রচণ্ড রোদ ছিল, তাই প্রথম দিন খুব আমরা গরম পেয়েছিলাম। পার্কিং এরিয়া থেকে বেশ কিছুটা হেঁটে গেলে তবে পড়বে টিকিট কাউন্টার, এখানে টিকিট কেটে ঢুকতে হয়। এখানে কিন্তু প্লাস্টিক ব্যান, আর প্লাস্টিক ব্যান করার জন্য এখানে কিন্তু একটা অভিনব পদ্ধতি নিয়েছে, সেটা আপনাদের আমি পরে বলবো। এখান দিয়ে আমরা এন্ট্রি নিচ্ছি তীরথগড় ফলসের। হ্যাঁ, এখান থেকে দেখা যাচ্ছে না, আবার আমরা সারপ্রাইজিং ভিউ নেব। এন্টার করছি তীরথগড় ওয়াটারফলস। এখানে কিন্তু বেশ কিছুটা সিঁড়ি আছে, আর সেই সিঁড়ি টপকে নিচে গেলেই কিন্তু দেখা যাবে তীরথগড় ওয়াটারফলস। চলুন সাথে থাকুন, দেখতে থাকুন। ঝর্ণার এই আওয়াজ শুনেই বোঝা যাচ্ছে আমরা অলমোস্ট পৌঁছে গেছি, আর কিছুক্ষণের অপেক্ষা, তারপরেই দেখতে পাবেন এই অসাধারণ ঝর্ণার দৃশ্য। অসাধারণ এই তীরথগড় ওয়াটারফল প্রথম দেখাতেই মুগ্ধ হয়ে গেছিলাম। ভাবতেই পারিনি যে এইখানে এরকম একটি সুন্দর ওয়াটারফল লুকিয়ে আছে। শুনেছিলাম তীরথগড় ওয়াটারফল আছে, কিন্তু কখনো আমি কোনো ভিডিও বা সেরকম করে কোনো ফটো আমি কিছুই দেখিনি। তো আমরা এখানে এসেই আমরা ডিরেক্ট এখানে এসে দেখছি। এখানে ঝর্ণার বিউটিটা কিন্তু একটু অন্যরকম, কারণ সব জায়গায় পাহাড় দিয়ে ঝর্ণা পড়ে, এখানেও কিন্তু পাহাড়, কিন্তু পাহাড়টি পুরোটাই সিঁড়ি সিঁড়ি করা, মানে রীতিমতো লোকে সিঁড়ি দিয়ে উঠে উঠে ওপরে উঠে বসে চান করছে। আমি জানি না এটা কতটা রিস্কি বা কতটা সেফ জায়গা, কিন্তু লোকে করছে, আমি সেটাই দেখলাম। আমরা কেউ সাহস করিনি, কারণ আমরা পা দিয়ে দেখলাম যথেষ্ট এখানটা শ্যাওলা আছে, কারণ কনস্ট্যান্ট জল পড়ছে। কিন্তু অনেকেই দেখলাম সাহসের মাথায় সবাই চান করছে ওই সিঁড়ি দিয়ে উঠে। দেখুন, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পাহাড় থেকে যে জলটা আসছে এটা কিন্তু কোনো নদীর জল নয়। এটা আমাদের যে অটো যে চালাচ্ছিলেন সেই ড্রাইভার বললেন যে এটা একটি বড় নালা আছে এবং সেই নালা থেকে জলটা এখানে আসছে। যেহেতু বর্ষাকাল প্রচুর বৃষ্টি হয়, তার জন্য নালার জল ভরে গেছে আর এই সুন্দর ঝর্ণার সৃষ্টি হয়েছে। শীতকালে একটু জল কম থাকবে, কারণ শীতকালে বর্ষা অনেক বৃষ্টি অনেক কম হয়, তাই বর্ষাকালেই আমরা এসেছিলাম এই কারণেই, যাতে ওয়াটারফলসে একদম ভরা জল আমরা দেখতে পাই। এখানে এই ক্ষুদে শিশুটির বাড়ির লোকও কিন্তু বসেছে ওকে নিয়ে চান করার জন্য। এবার আমরা চলে যাব ঝর্ণার অপর পোর্শনটায়, মানে একদিক থেকে এরকম ভিউ দেখা যাচ্ছে, আর অন্য দিকটা এবার সিঁড়ি দিয়ে উঠে আরেকটা দিকে গেলে সেখান থেকে ঠিক এই রকম ভিউ আমরা পেয়েছিলাম। এই পোর্শনটা এসে বুঝতে পারলাম ফলসটি কত বড়। পুরো এদিক থেকে ওই দিক, দুই দিকের পুরো ভিউটা পুরো পাওয়া যাচ্ছে একসাথে। ঝর্ণার এই স্ট্রিম এত ফোর্সে নিচে নামছে, দেখুন পুরো রামধনুর মতন একটা রে তৈরি হয়ে গেছে, এতটাই ফোর্স। নিচে নেমে চলে যাচ্ছে কোনো খাদে, সেটা আমরা জানি না, আর দেখতে পাচ্ছিলাম না, এইটুকুই আমরা ভিউ পাচ্ছিলাম। এখানটাও কিন্তু অসাধারণ, এই দিকটা না এলে মিস করে যেতাম। ঠিক এই জায়গায় দাঁড়িয়ে আমাদের গায়ে ঝর্ণার জলের ছিটে আসছিল, আর সাথে ছিল দারুণ হাওয়া। যা প্রচণ্ড গরম ছিল, আর সাথে এই ঠান্ডা ঠান্ডা হাওয়া আমাদের কিন্তু বেশ লাগছিল। এই ওয়াটারফলসটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের তো এই জায়গাটি ছেড়ে যেতেই ইচ্ছা করছিল না, কিন্তু আমাদের অনেকগুলো লোকেশন আছে, সেগুলো ঘুরতে হবে, তাই অবশ্যই টাটা বাই বাই করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট লোকেশন। এখানে কাঙ্গের ভ্যালি ন্যাশনাল পার্ক, এর ভেতরে অনেক কেভ টেভ আছে, তার ডিটেলস
আমাদের কাছে আছে, আমরা এখনো পাইনি, তবে অনেকগুলো কেভ আছে এখানে। এটা বর্ষাকালে বৃষ্টিতে এটা বন্ধ থাকে, তবে এই কেভ কিন্তু খুব সুন্দর বলে শুনেছি। এখানে ঘুরতে গেলে বর্ষাকাল ছেড়ে অন্য কোনো সময় এখানে আসতে হবে। আমরা মিস করছি এই কেভটা। হ্যাঁ, এখন এই কেভটা দেখতে গেলে কিন্তু আমরা ওই তিরথগড়ের অত সুন্দর জল হয়তো পেতাম না। महीने से कौन सा महीने ये बंद रहता है? बरसात में नवंबर में चालू होगा ना, हाँ, खुलेगा। 15 जून को जैसी बरसात आएगा वैसी बंद हो जाएगा। 15 जून से बंद रहता है। अच्छा, मतलब जून से नवंबर? हाँ, मैंने जून का बीच में से नवंबर का स्टार्टिंग तक, मतलब अक्टूबर तक। हाँ, जून से अक्टूबर बंद रहेगा। ओके, मतलब घूमने का सही टाइम क्या है? ठंडी में? ठंड में घूमो, गर्मी में घूमो, 6 महीना खुला रहेगा। गर्मी में ज्यादा गर्मी नहीं लगता है क्या? एकदम ठंडा। अच्छा, এখানে যিনি গার্ড বসেছিলেন তিনি আমাদের বললেন যে নভেম্বর থেকে জুন অবধি এখানে উইন্টার থাকে, আর এখানে কিন্তু এই কেভগুলো খোলা থাকে এবং তখন অনায়াসে আপনি কেভ ঘুরতে পারবেন। আর কিন্তু তখন কিন্তু ওয়াটারফলসের জল কিন্তু অনেকটা শুকিয়ে যাবে। আর আমরা এসেছিলাম বর্ষাকালেই, যাতে আমরা ওয়াটারফলসে অনেক জল দেখতে পাই। সুতরাং আপনি চাইলে বর্ষাকালেও আসতে পারেন, আবার শীতকালেও আপনি এসে ঘুরতে পারেন। ভারতীয় মানব বিজ্ঞান সর্বেক্ষণ, এটা ট্রাইবাল মিউজিয়াম। এখান থেকে টিকিট নিতে হয়। दो बड़ा एक बच्चा। उसका नहीं लगेगा। এখান থেকে টিকিট কেটে আমরা চললাম এবার মিউজিয়াম দেখতে। সামনে দেখুন দুটো হাতি আমাদের স্বাগত জানাচ্ছে। এটা এক প্রকারের ট্রাইবাল মিউজিয়াম। এখানকার যে আদিম জনগোষ্ঠী তাদেরকে নিয়ে এই মিউজিয়ামটা, যতদূর মনে হচ্ছে অ্যানথ্রোপোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার এই মিউজিয়াম। দেখি ভেতরে যদি অ্যালাউ করে তো দেখতে পাবো। इधर से ना अलाउड है ना? আচ্ছা, এখানে ক্যামেরা অ্যালাউ নয়, তো ভেতরটা দেখাতে পাচ্ছি না। বাইরে আবার বেরোলে আমরা আবার ভিডিও করব। মিউজিয়াম ঘুরে আমরা চলে এলাম বাইরে। আমরা এসেছি জগদলপুরে, আর জগদলপুর হচ্ছে ছত্তিশগড়ের বাস্তার ডিস্ট্রিক্টের একটি ছোট্ট শহর। আর এই বাস্তার ডিস্ট্রিক্টটা হচ্ছে পুরোটাই হচ্ছে ট্রাইবাল জাতি এখানে থাকে। তো সেই ট্রাইবাল জাতির জীবনযাত্রা কীরকম, তাদের রান্নার বাসন কীরকম, তাদের সাজ পোশাক গয়নাগাটি কীরকম, তাদের হাতিয়ার কীরকম, তাদের ব্যবহৃত জিনিসপত্র কীরকম, এই সব কিছুই এই মিউজিয়ামের মধ্যে সাজানো ছিল। তা আমরা সেগুলিই দেখলাম। আর বাইরে যে এই ঘরগুলো দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে ওরা কীরকম ঘরে থাকে, তো তারই একটা ছোট ছোট করে মডেল বানিয়ে রাখা। ট্রাইবাল মিউজিয়াম ঘুরে আমরা পৌঁছে গেছিলাম বালাজি টেম্পেলে। এই অটোওয়ালাই বললেন যেখানে খুব সুন্দর একটি বালাজি টেম্পল আছে, চলুন দেখাই। সত্যি খুব সুন্দর, ভেতরের চত্বরটা মানে যে মন্দির প্রাঙ্গণ ভীষণ বড়, ভীষণ ছড়ানো, খুব সুন্দর। আর আমরা যেদিন গেছিলাম সেদিন ছিল হচ্ছে গণেশ পুজো, তাই এখানে ছোট্ট করে একটা মন্দির বানিয়ে মানে প্যান্ডেল বানিয়ে গণেশ পুজো হচ্ছিল, মানে হয়ে গেছিলো অলরেডি। তো আমরা তো পৌঁছেছিলাম বিকেলবেলা। তো
তো এই মন্দির কিন্তু ভেতরে যে মেন মন্দির সেখানে কিন্তু ক্যামেরা অ্যালাউড নয়, তাই আপনারা বাইরে যে তিরুপতি বালাজি আছে তাকেই আপনারা দর্শন করে নিন। ভেতরে আমরা মোবাইল নিয়ে যেতে পারিনি, মানে মোবাইল নিয়ে গেছি, কোনো ছবি তুলতে পারিনি। মন্দিরের ভেতরে বালাজি দর্শন করে আমরা একটু মন্দির প্রদক্ষিণ করতে শুরু করলাম। প্রদক্ষিণ করতে গিয়ে দেখলাম একটা অদ্ভুত সুন্দর জিনিস। এখানে যে ট্যাঙ্ক আছে, জলের ট্যাঙ্ক, সেই ট্যাঙ্কে খুব সুন্দর মডেল বানানো ভগবান বিষ্ণু আর মা লক্ষ্মীর। ভগবান বিষ্ণু শুয়ে আছেন আর তার পায়ের কাছে বসে আছেন মা লক্ষ্মী। এরকম ইউনিক মডেল আমি কিন্তু দেখিনি। খুব সুন্দর জিনিসটা, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এখানে ঘুরতে ঘুরতে একটা জিনিস লক্ষ্য করলাম, এখানে খুব সুন্দর সুন্দর রথ রাখা আছে। আর এই রথগুলো মনে হয় যখন এখানে উৎসব হয় তো এগুলোকে সাজিয়ে গুজিয়ে বের করা হয় মন্দির প্রাঙ্গণে, আর এটা কিছু উৎসব এখানে কিছু পালন করে, তো তারই এখানে সাজিয়ে গুজিয়ে রাখা সেই জিনিসগুলোকে। আর আমরা এবার মন্দির ঘোরা হয়ে গেছে, মন্দির ঘুরে আমরা চলে যাব আমাদের নেক্সট লোকেশানে। এবারে আমরা চলে এসেছি দন্তেশ্বরী টেম্পলে আর বাস্তার প্যালেস। দন্তেশ্বরী টেম্পল হচ্ছে এইখানে হচ্ছে বাস্তার অঞ্চলে খুবই জাগ্রত একটি মন্দির। এখানে মায়ের দাঁত পড়েছিল আর এটি একটি সতীপীঠ। সেটা হচ্ছে দন্তেশ্বরা বলে একটি জায়গা আছে, সেইখানে এই আসল মন্দির আছে। আর আমরা যেখানে এসেছি এখানে হচ্ছে বাস্তার যে প্যালেসের যে রাজা ছিলেন সেই রাজা স্বপ্নাদেশ পান মায়ের, এবং তারই লাগোয়া একটা জায়গায় তিনি আর কি, মানে প্যালেসেরই পাশে একটা জায়গায় তিনি আলাদা করে মায়ের জন্য মন্দির বানিয়ে রাখেন, মানে মন্দির তৈরি করেন। তো আমরা সেই মন্দিরে আমরা ঘুরতে এসেছি। মন্দিরের ভেতরে একদমই ক্যামেরা অ্যালাউড ছিল না, তাই মায়ের কোনো ছবি তুলতে পারিনি। আর মন্দিরে আমরা কিছুক্ষণ দেখে পুজো দেখে আমরা চলে এসেছিলাম বাস্তার প্যালেসটা একটু ঘুরতে। ঘোরার কিছুই নেই, বাইরে থেকেই দেখা, এখানেও ভেতরে ঢুকতে দেয় না। এখানেই এই বাইরেটা একটু ঘুরে বেড়ালাম, আমরা দেখলাম আর আপনাদের জন্য ভিডিও তুলে শেয়ার করলাম। এরপরে আমরা পৌঁছে গেছিলাম দলপত সাগর বলে, এখানে একটি সুন্দর লেক আছে, সেই লেক ঘুরতে। কিন্তু আমাদের পৌঁছতেই আমাদের সন্ধে হয়ে যায়, তাই রাত হয়ে গেছিলো অনেক, তাই আর বিকেলবেলা যে সুন্দর লেকের ভিউ সেটা আমরা নিতে পারিনি। তাই আমরা এখানে কিছুক্ষণ পার্কের মতন এখানে সুন্দর করে সাজানো পার্কে আমরা কিছুক্ষণ সময় কাটিয়ে আর সুন্দর সুন্দর ফটো ভিডিও তুলে আমরা হোটেলে ফিরে গেছিলাম। চলে এসেছি ডে 2 এর ট্রিপ নিয়ে। ডে 2 এ বিশাল বৃষ্টি, মারাত্মক বৃষ্টি। ডে 1-এ আমরা যতটা কটকটে রোদ্দুর পেয়েছি এখানে ততটাই বৃষ্টি, মানে দ্বিতীয় দিনের। যাই হোক, দ্বিতীয় দিনের বৃষ্টির মধ্যে আমরা বেরিয়ে পড়লাম যথারীতি। প্রথমেই আমরা চলে গেছিলাম তামরি গুমার ওয়াটারফল দেখতে। এখানে গুমার মানে হচ্ছে ওয়াটারফল, মানে এখানকার স্থানীয় ভাষা হচ্ছে গুমার। আজকে ব্যাক টু ব্যাক অনেকগুলো ওয়াটারফলস আছে, তার মধ্যে প্রথমেই হচ্ছে এটি। আর এটি দেখার জন্য আপনাকে কিন্তু নিচে যেতে হবে না, যাদের প্রায় প্রবলেম আছে তাদের জন্য খুব ভালো, মানে অনেকটা সিঁড়ি বেয়ে নিচে গিয়ে তারপরে ওয়াটারফল দেখতে হয়, তো এখানে কিন্তু সেরকম কোনো ব্যাপার নেই। আর এই যে ঝর্ণা আসছে, এই ঝর্ণা কিন্তু ইন্দ্রাবতী নদীর তৈরি এই ঝর্ণা, যেটা আমাদের চিত্রকূটও আছে ইন্দ্রাবতী নদীর, আর এই ঝর্ণাও ইন্দ্রাবতী নদীর। আর দেখুন পাহাড়ের এরকম একটা পুরো খাড়াই পাহাড়, আর সেখান থেকেই ঝর্ণা চলছে নেমে। আর এর যে অসাধারণ লুকটা দেখার জন্য আপনাদের আরেকটুখানি অপেক্ষা করতে হবে। এই দেখুন, এই সেই দৃশ্য। আমরা ভাবতেই পারিনি অটো থেকে নেমে, আমরা তো অটো করে ঘুরছি, নেমে যে এইরকম একটা ঝর্ণা এখানে দেখতে পাবো। এমনিতে এটা অফবিট এরিয়া, অত বেশি ভিড় নেই, যে কজন লোক চলে গেল। তারপরে আমরা যতক্ষণ প্রায় 45 মিনিটস আমরা ওখানে ছিলাম, আমাদের আর কিন্তু কোনো লোক কিন্তু আসেনি এই ঝর্ণা দেখতে। আমরাই এখানে ছিলাম আর আমরা নিজেরাই এনজয় করছিলাম। জাস্ট অসাধারণ। আমার তো এটা দেখে আমরা বাহুবলী সিনেমার যে ঝর্ণা আছে আমার সেরকম মনে পড়ছিল। আর এতটাই ফোর্সে নামছে, পুরো জায়গা ধোঁয়া হয়ে গেছে। আর ওপরের পাহাড়গুলো একবার মেঘ আসছে, পুরো মেঘে ঢেকে যাচ্ছে, আবার মেঘ চলে যাচ্ছে, আবার পুরো ক্লিয়ার হয়ে যাচ্ছে, এরকম ভীষণ সুন্দর জায়গা। অবশ্যই জগদলপুর এলে এই তামরি গুমার ওয়াটারফলসটি একদম মিস করবেন না। আরেকটা সারপ্রাইজিং ভিউ দেখাই, আমাদের চারদিকে পুরো মেঘে ভরে গেল।
মেঘে ভরে গেল পুরো আমাদের চারদিক। কি অসাধারণ ভিউ। এখানে ঘুরতে আসার আসল সিজন কিন্তু উইন্টার, কিন্তু বর্ষাকালে জলপ্রপাতের সৌন্দর্য অনেক বেশি বেড়ে যায়, তাই আমরা বর্ষাকালেই ঘুরতে এসেছিলাম। এই জলপ্রপাত ইন্দ্রাবতী নদীর থেকে তৈরি, তাই এই জলপ্রপাতে সারা বছর জল থাকে। শীতকালে হয়তো একটু হলেও কম থাকবে, কিন্তু আপনারা এই সৌন্দর্য কিন্তু উপভোগ করতে পারবেন। এখান থেকে এই ইন্দ্রাবতী নদী ওপর থেকে নিচে নেমে তামডিগুমার ওয়াটারফল অতিক্রম করে নিচে বয়ে যাচ্ছে। কি অসাধারণ সেই দৃশ্য। মেঘের কোলে এখানে আমরা এত অপূর্ব এই জায়গাটি ছেড়ে আমাদের যেতে ইচ্ছে করছিল না, কিন্তু আমাদের যেতেই হবে, কারণ আমাদের জন্য অপেক্ষা করছে আমাদের নেক্সট ওয়াটারফল। তো সেখানে আমরা ঘুরবো। আর এই জায়গাটি ছাড়ার আগে আমরা তিনজনে খুব সুন্দর সুন্দর কটা ছবি তুলে নিলাম, যেটা আপনাদের সাথে আমরা শেয়ার করলাম। আমরা এসে গেছি মেন্দ্রিগুমার। লোকেশনটা দেখে নি। চারদিকে মেঘ। হেঁটে চলেছি পুরো পাথুরে জায়গা দিয়ে। বেসিক্যালি এই মেন্দ্রিগুমারে আপনার জলের কাছাকাছি যাওয়া যায় না, দূর থেকে এনজয় করতে হয় মেন্দ্রিগুমার ওয়াটারফল। কিন্তু কোন পয়েন্ট থেকে ঠিকঠাক দেখতে পাওয়া যাবে সেটাই খুঁজে চলেছি। একে বৃষ্টি বাদলার সময়, আর এখানে সেরকম কোনো টুরিস্ট কিন্তু এই মুহূর্তে নেই, পুরো ফাঁকা। এটা ফাঁকা জায়গা, কিন্তু এক্সপ্লোর করার মজাই কিন্তু আলাদা। কি বিউটিফুল ভিউ। এখানে কিন্তু শুধু বর্ষাকালেই জল থাকে, কারণ ইন্দ্রাবতী নদীর ওপর নয় এটা। অসাধারণ দৃশ্য, অসাধারণ দৃশ্য। আমরা ঘুরে ঘুরে একটা লোকেশন পেয়েছি, যেখান থেকে মেন্দ্রিগুমার ওয়াটারফলস বেশ অনেকটাই ভালো দেখায়। দেখে নিন সেই ভিউ। আর এই দূরের পাহাড়গুলো পুরো মেঘে ঢেকে যাচ্ছে, আবার মেঘে ছেড়ে যাচ্ছে, আর এই মেঘের লুকোচুরি খেলা দেখতে অপূর্ব লাগছে। আর এই যে ওয়াটারফলস, এটা কিন্তু গরমকালে বা শীতকালে কিন্তু জল থাকে না, সুতরাং শীতকালে দেখা যাবে না, এটা বর্ষাকালেই দেখা যায়। এবং এটা জানি না, এটা কিন্তু অনেকটা ফাঁকা জায়গা, এখানে বোধহয় কেউ সেরকমভাবে আসে না, কোনো ট্যুরিস্ট, আমরাই ছিলাম শুধু। আর কিন্তু আমরা অপূর্ব একটা জায়গা আমরা এক্সপিরিয়েন্স করলাম, এটা বলতেই হবে। আপনারা জগদলপুর ঘুরতে এলে কিন্তু অবশ্যই এই মেন্দ্রিগুমার ঘুরতে আসবেন এবং দেখবেন, এবং বর্ষাকালে এলে কিন্তু অবশ্যই আসবে, বাকি সময় কিন্তু সেরকম জল থাকে না, তাই সেটা উপভোগ করতে আপনারা কিন্তু পারবেন না। অপূর্ব অনবদ্য এই জায়গা, পাহাড়ের কোলে পাহাড়ের গা বেয়ে নাবছে এই ঝর্ণা দেখে আমরা জাস্ট মুগ্ধ হয়ে গেছি। আর এই অনবরত মেঘের আনাগোনা যেন এখানে সৌন্দর্যকে আরও সুন্দরভাবে তুলে ধরেছে। এরপরে আমরা পৌঁছে যাব আমাদের নেক্সট লোকেশন চিত্রকূট ওয়াটারফলস। আর চিত্রকূটে যাওয়ার আগে আমরা তুলে নিলাম খুব সুন্দর সুন্দর কটি ছবি। পৌঁছে গেছি চিত্রকূট। এবার একটু হাঁটতে হবে, হেঁটে যেতে হবে, দেখি কিরকম জায়গা। तत्काल पुलिस से संपर्क करें। जलप्रपात के आसपास गंदगी ना करें, कचरा।
এটা ফার্স্ট ভিউ। এবার আমরা ভিউ পয়েন্টের দিকে যাব। নদীটা দেখুন কি চওড়া নদী। এবার আমরা ভিউ পয়েন্টের দিকে যাব। আমরা পৌঁছে গেছি আমাদের ভিউ পয়েন্টে। এখন দেখে নিই দ্য ইন্ডিয়ান নায়াগ্রা। Awesome view of the Indian Niagara, Chitrakoot waterfall. সত্যি এই ভিউ কখনো ভোলার নয়। উফ, কি আওয়াজ! চিত্রকূটের এই রূপ কিন্তু বর্ষাকালে এলেই পাওয়া যায়, অন্য সময় কিন্তু এতটা চিত্রকূট ওয়াটারফলকে আমরা পাবো না। শীতকালে আবার রূপ অন্য, সেক্ষেত্রে নিচে বোটিংও করা যেতে পারে। চিত্রকূট ওয়াটারফল, দ্য মেসমারাইজিং ভিউ অফ চিত্রকূট ওয়াটারফল, দ্য ইন্ডিয়ান নায়াগ্রা। ওয়াটারফলকে, চিত্রকূট ওয়াটারফলকে আমরা একটু এক্সপ্লোর করার চেষ্টা করি। এখান থেকেও কিন্তু অসাধারণ ভিউ। এখানে অনেকগুলো লাইটের খাম্বা লাগানো হয়েছে। এখান থেকে লাইট অ্যান্ড সাউন্ডের প্রোগ্রাম রয়েছে। এখনো পর্যন্ত কাজ কমপ্লিট হয়নি, সেটার জন্য এই বৃষ্টির মধ্যে এরা রিস্ক নিয়ে চালাচ্ছে না। অনতি বিলম্বে এটা স্টার্ট হবে। নায়াগ্রা, চিত্রকূট ওয়াটারফল। আজকের মতো শেষবারের মতো চিত্রকূট ওয়াটারফলের শেষ ভিডিও নিয়ে নিই। এরপর আমরা ফিরব জগদ্দলপুরের পথে। সেখান থেকে কালকে সকালে ব্যাক টু সম্বলপুর। বাই বাই চিত্রকূট, আবার দেখা হবে অন্য কোনো সময়। টাটা।
তাহলে বন্ধুরা আজকের এই ব্লগটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আজকে আপনাদের জগদলপুরে যে টোটাল 4টে যে ওয়াটারফল আমরা দেখেছি সেটারই পুরো ভিডিও আপনাদের সামনে শেয়ার করলাম। অবশ্যই জগদলপুর ঘুরতে আসবেন, ভীষণ সুন্দর জায়গা। ওয়াটারফলসগুলি অসাধারণ দেখতে, যত না ওয়াটারফলস এই ফটো বা ভিডিওয়ে দেখে আপনারা মজা পাচ্ছেন বা এনজয় করছেন, যতক্ষণ না স্পটে পৌঁছাবেন ততক্ষণ কিন্তু সেটাকে ভালোভাবে উপভোগ করা যায় না। আর যাবতীয় যা ডিটেলস লাগবে আমাদের মেসেজ করুন, আপনারা অবশ্যই উত্তর দেব। আর যেহেতু আমরা অটো করে পুরোটা ঘুরেছি তাই আমাদের এই ট্রিপটা খুবই বাজেট ফ্রেন্ডলি ট্রিপ ছিল। আপনারা চাইলে কার হায়ার করেও ঘুরতে পারেন। আর এই সুন্দর সুন্দর ওয়াটারফলসগুলো দেখার জন্য কিন্তু জগদলপুরে আপনাদের যেতে হবে। আজকের এই ব্লগটি ছিল এইটুকুই, দেখা হবে নেক্সট ব্লগে। আর যদি আজকের এই ভিডিও ব্লগটি আপনার যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। ওকে, বাই, সবাই ভালো থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে।